তো এখান থেকে আমি S22 ধরবো, ধরে আমি নিউ টাউনে নামবো, তারপর ওখান থেকে আমি কোথায় কোথায় যাব সেটা তোমাদেরকে জানাবো। তো চলো লেটস গো। আমি চলে এসেছি এখন স্কন মন্দিরে, চলো। কিন্তু তোমাদেরকে সারপ্রাইজটা দিয়ে দিয়েছি, দেখো কি বিশাল মানে জায়গা, কত বিঘা জমি নিয়ে যে জায়গাটা রয়েছে মানে ধারণার বাইরে, এত সুন্দর জায়গা। এইটা তোমরা যদি মনে করো কলকাতার আশেপাশে মানে কিছুটা সময় কাটাবে একটা দিন হাফ বেলার জন্য, তোমরা কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে এসে কাটাতে পারো। তোমাদের ঘরের মা বাবা দাদু দিদা ঠাকুমা সবাইকে নিয়ে এসে কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারো। এখানে শ্রীকৃষ্ণের সব কিছু এখানে তুলে ধরা রয়েছে। এটা হচ্ছে কিন্তু স্কন মন্দির, এটা সাপুচির কাছে। তো এইটা আমার ছেলে গেছিলো, এখানে এসেছিলো আমার ছেলে, তা আমার ছেলে আমাকে বলেছিল, তা আমি ওর কথাটা শুনে আমার খুব খুশি, মানে মনটার মধ্যে খুব আগ্রহ হচ্ছিলো যে আমি গেলাম না। তা আমি বলেছিলাম ঠিক আছে দেখি আমি কোনো সময় প্ল্যান করে যাব, তাই এসছি। কি হয়ে যাবে এই জায়গাটা মানে কেউ জানতে পারবে না। এটা হচ্ছে আমাদের কলকাতার সব থেকে বড় বৃহত্তম স্কন মন্দির হবে এইটা, মানে কত জায়গা নিয়ে দেখো। আমার হাতে সময় কম, আমি আবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাব, সেই জন্য আমি টাইমটা নষ্ট করবো না, আমি ঝটপট এগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমি তোমাদেরকে দর্শন করালাম, দেখো আমার পিছনে রাধাকৃষ্ণ, আর এখানে আমি চিল্লাবো না বেশি, ঠাকুরের জায়গা। আমি পরে আর একবার ঢুকবো, বাট আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে সব থেকে বড় হচ্ছে এখানে ভোগ দেয়, এখানে প্রসাদ হিসেবে তুমি ভোগ পাবে, তোমাকে এখানে পয়সা দিতে লাগবে না, এখানে তুমি এমনি গিয়েই ভোগ নিতে পারবে। এখানে ভোগ দিচ্ছে লাইন দাঁড়িয়ে, এইখানটায় এদিকে সব খাওয়ার জায়গা, এখানে বসে তুমি খেতে পারবে। দেখো চলো তাহলে আমি একটু ভোগ নিই। দিচ্ছে এখানে হরে কৃষ্ণ। চলো এখানে ভোগ নিয়েছি, ভোগটা নিয়েছি, আমি একটু খাবো, খেয়ে একটু আর থাকবো, থেকে আমি কিন্তু বাসের জন্য উঠবো। খুব সুন্দর, আমি কিন্তু খাচ্ছি। ঠাকুরের ভোগ মনে একটু না আলাদাই টেস্ট হয়, যেমন করে হোক না একটা আলাদাই টেস্ট, যেমন করে সে সেদ্ধ করে দিলেও যেন ঠাকুরের ভোগ ভালো লাগে, মানে যে একটা মিষ্টি মতন কিছু একটা। হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু বেলা বিকেল 4টের থেকে রাত্রে 8টা অবধি খোলা থাকে, সন্ধ্যাবেলা 6টার সময় সন্ধ্যা আরতিটা হয়, আর ভোরবেলাও তোমার ওই 1টার থেকে ভোগ দেওয়া হয়, আর ভোরবেলা যেরকম ঠাকুরের মন্দির খোলে 6টা, ওরকম 6টার থেকে 1টা অবধি থাকে খোলা, তারপরে ওখানে ভোগ দেয়, ভোগ দেওয়ার পরে কিছুক্ষণ বন্ধ রাখে, তারপরে আবার 4টে থেকে খোলে। তা ভীষণই গরম,
তো খিচুড়িটা খুবই টেস্টি ছিল, খিচুড়ি খেলাম, খেয়ে দিয়ে মুখটুক ধুলাম। এখানে জলেরও আয়োজন আছে, জলও খেতে পারো। আর এখানে সব থেকে মায়াপুরের মতো এখানেও একটা জিনিস আছে, সেটা দেখো। মায়াপুরে গোয়াল দেখেছো সেরকম দেখো, এখানে গরুরও গোয়াল ঘর রয়েছে করা। এখানে আরও গরু আসবে, এখানে কম আছে হয়তো, মানে আর কটা বছর পরে এখানে এইসব জায়গাগুলো পুরো ভরে যাবে। এটা পুরো মায়াপুরের স্টাইলে এখানে গোয়াল ঘরগুলো করেছে। দেখো তোমরা এখানে আসো, খুব ভালো লাগবে তোমাদের। এখানে আসা মানে একটা শান্তি। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে যে 4 টাইম কি যে খাবারটা দেয় এটা কি শুধু খিচুড়ি দেয় কি না, বললো না খিচুড়ি শুধু দেওয়া হয় না, এটা মর্নিংয়ে তোমার বললো পোয়া, মানে যেটা চিড়ের পোলাও, সুজি, ঝাল সুজি, চাউমিন, এইসব পরোটা ফরোটা যখন যেরকম হয় ওরকম দেওয়া হয়। আর রাত দুপুরবেলা তোমার 70 টাকা করে কুপন নেয়, 70 টাকা করে, সেটা 2 রকম সবজি থাকে, ডাল থাকে, যেরকম দেয়, পায়েস, একটুনি ওই রায়তা ফায়তা এইসবগুলোই থাকে, বলে একটা ফিক্স রেট। আর রাত্রেবেলা দেয় 50 টাকা, সেটাও সেম ওই একই খাবার থাকে। কিন্তু যে আমি এখন যে ভোগটা খেলাম এটা কিন্তু পয়সা নেয়নি, এটা এমনিই দিয়েছে সবাইকে। তোমরা এসে যে যার মতো পছন্দের মতো সব জিনিস কিনতে পারো। গোপালের সেন্ট আর সব তুলসীর মালা, ছোটো ছোটো। তোমরা এই স্টকে ঢুকতে পারো, ঢুকে সব রকমের জিনিস কিন্তু কিনতে পারো। ইস্কন মন্দিরে এবার 6টা বাজতে যায়, এই সময় এবার আরতি হবে, সন্ধ্যা আরতি। তার জন্য কিন্তু মায়ের দরজাটাও বন্ধ করে দিয়েছে, মানে আরতিটা হয়ে যাবে, সন্ধ্যা আরতি, তারপরে হয়তো খুলবে। খুব সুন্দর দৃশ্য ইস্কন খুব দরকার, তোমরা আমার পাশে থাকলে তাহলেই না আমি এগোতে পারবো। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি এগোবোটা কী করে বলো? তা আমাকে সাপোর্টটা করো, তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। তোমরা আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাদের ততটা ভালোবাসি। তো সবাই মিলে বলো জয় গোপাল। তা চলো আজকের মতন এইখানেই, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।